এইটাই সেটা সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। এই জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এটা আমাদেরকে ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি। এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় নীতি। এখানে বৈদেশিক যত সম্পর্ক হবে সব হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটির ভিত্তিতে। বাংলাদেশের সীমানা যেভাবে করদ রাজ্যে পরিণত হয়েছিল সেটা মুক্ত হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আমরা অনেক প্রাণ হারিয়েছি। বলা হয় মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে। আমরা জানি এই প্রিয় মাতৃভূমি, যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় এই মাতৃভূমি। সেই মাতৃভূমিতে আমরা এখনো যারা বেঁচে আছি, যারা গুম হয়েছিলাম, যারা শহীদ হয়েছে, যারা ফেরত এসছে, তাদের সবার উদ্দেশ্যে আমাদের রক্ত কমলে গাথা আমাদের সেই বিজয় মেল্য উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের একটাই বক্তব্য থাকবে, আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। সেটা যেন আমাদের উদ্দেশ্য হয়। খোদা হাফেজ। আমি কিন্তু খুব বেশি কথা বলবো না। এত জ্ঞানী গুণে জনের সামনে বক্তব্য দিতে আমি খুবই প্রতিবোধ করছি। তবে কয়েকজন বক্তব্য আমাকে একটু অনুপ্রাণিত করেছে। বিশেষ করে মান্না ভাই একটা কথা বলেছেন, আমার ছোটো ভাই সালাউদ্দিন একটা কথা বলে গেছেন, এইটাকে মাথায় রেখে একটু কথা বলতে চাই। সেটি হলো, মান্না ভাই বলেছেন খুব দৃঢ়ভাবে সামনে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। উনি বলেছেন, আমরা অনেকে তাই ভাবি। শুধু আমরা না, আমাদের বাইরেও যারা আছেন অনেকেই তা ভাবেন। এবং এই ভাবনার ফলশ্রুতিতে অনেক ঐক্যের কথা বলেছেন। এখানে ঐক্যবদ্ধ থাকতে পারে একটাই জায়গায়, আমি একমত, আমার দলও একমত, একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আবৃত্তি প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। কিন্তু এছাড়াও তো ঐক্য হওয়ার অনেক জায়গা আছে, সেখানে কেন অনৈক্য হচ্ছে? বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারে এই কথাটা মাথায় রেখে আমরা যা শুনি, আমাদের ওই যে আমাদের ঐক্যমত কমিশনে যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি, আর সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে মনে হয় যে একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এর জন্য যা করতে হয় করবে, দেশে বিরক্তি হবে, বিরক্তি এসে আসবে, চেষ্টা করে যাচ্ছে। আমরা বিএনপি কখনো বলি নাই যে আমরা ক্ষমতায় যাব। বিএনপি 17-18 বছর আন্দোলন করেছে। এখানে বিএনপি যত নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বহু নেতৃবৃন্দ আছেন যারা নাকি জেলে গেছেন। আমি ভুলে গেছি একটা জিনিস, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার যে সমস্ত ভাইয়েরা আত্মাহুতি দিয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছি আমার যে ভাইয়েরা আমার সামনে এসে ছবি তুলেছেন, আহত ভাইয়েরা, তাদের ত্যাগের বিনিময়ে যেটা অর্জিত হয়েছে ঐক্য, আমি তাদের কথা স্মরণ করে বলতে চাই যে আজকে বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। আমাদের ক্ষমতায় যেতেই হবে এমন আমরা ভাবি না। আমরা জনগণের কথা বলতে ভাবি, আমরা জনগণের ভোটের কথা ভাবি। এটার জন্যই তো আমরা আন্দোলন করেছি এতটা বছর। সুতরাং বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোনো রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। মাঝে মাঝে দেখি এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, এইটা না হলে নির্বাচন করতে দেওয়া যাবে না। এই সমস্ত কথাবার্তা হলো অনৈক্যের কথাবার্তা। বিএনপিকে সামনে রেখে অনৈক্যের কথাবার্তা বলা হচ্ছে। আমি শুধুমাত্র আজকে আমাদের প্রিয় নেতা, স্বাধীন বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করে একটি কথা বলতে চাই
আপনাদের অনেকেই মনে করবেন যারা সিনিয়র আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটে এমন অনেক লোক ছিল যারা বিতর্কিত। শাহিদুর রহমান ছিল, মশিউর রহমান ছিল, আব্দুল আলিম ছিল, এরকম বহু বিতর্কিত লোকে কিন্তু আমাদের দলের মধ্যে আগমন করেছিল। আমি যখন যুবদল করতাম, আমাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রায় আলোচনা হতো, সম্মিলিতভাবে কথা বলতাম। আমরা ওকে প্রশ্ন করেছিলাম, স্যার কী করছেন এই সমস্ত লোকদেরকে দলে জায়গা দিয়েন না, দেশটা ক্ষতি হয়ে যাবে। উনি ওনার উত্তরে বক্তব্য বলেছিলেন, আমার সামনে রেলওয়ে আমাদের আছেন, ওর মনে আছে কিনা আমি জানি না, ওই সময় সে যুবদল করতো। তো উনি বলেছিলেন, দেখো এটা তোমরা বুঝতে পারছো না, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন মঙ্গল করা যাবে না। এই কথাই শহীদ রাষ্ট্রপতি যেটা বলেছিলেন, যারা শোনেন নাই তারা শুনে রাখেন। উনি বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। সুতরাং আমাদের এখানে সুন্দরভাবে সারাদিন ব্যবস্থাপন করেছেন যে এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্য আমাদের পৌঁছবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।